আজকে বিগত 1 বছর অবধি বড়খলা পেয়েছি, বড়খলা বাজার পেয়েছি এবং বড়খলা পার্ট 1 পেয়েছি। দুইটা এখানে স্কিম আছে, কিন্তু আমরা পরস্পর জানতে পারলাম যে আমাদের এই 2 স্কিমের আন্ডারে আমাদের আসাম সরকার প্রায় 3 কোটি টাকা মঞ্জুর করেছিলেন, কিন্তু কন্ট্রাক্টর মহাশয় ইঞ্জিনিয়ারদের সহযোগে উক্ত কাজ সম্পূর্ণ করেছেন, কিন্তু কাজের প্রতি কোনো কাজ হয়নি। আজকে বিগত 1 বছর থেকে আমরা যে জলগুলা উক্ত পিএইচি থেকে দেওয়া হয় সেই জলগুলা খাওয়ার কোনো উপযোগী নয়। উপযোগী নয়। আমরা বারবার প্রতিবাদ করা সত্ত্বেও আমাদের বড়খলা পার্ট 1-এর জনসাধারণের প্রতিবাদ কেউ তোয়াক্কা করে নেই। আমরা এমএলএ মহাশয়কে অভিযোগ দিয়েছি, বর্তমান এমপি মহাশয়কে অভিযোগ দিয়েছি। এখন দেখা যাচ্ছে যে আসাম মালার তরফ থেকে হুসেন কন্ট্রাক্টর নামে একজন আসাম মালার কাজ করছেন। দেখেন, একটা বিশুদ্ধ পানীয় জলের পাইপ, সেই পাইপটা একটা ল্যান্টিন এবং প্রস্রাবের ড্রেইনে ঢুকিয়ে ওনারা কোনো গর্ত করেন নাই, ড্রেইনে ঢুকিয়ে দিয়েছেন। ভবিষ্যতে এই পাইপগুলো যদি লিকেজ হয়, আমরা বড়খলাবাসী এই গান্দা জল আমরা খাবো। এটা কোনো ডিপার্টমেন্টের পিএইচি ডিপার্টমেন্টের বা গভর্নমেন্টের কোনো গাইডলাইনে আসেনি যে এইরকম পাইপলাইন ড্রেইনের ভিতর দিকে নেওয়ার জন্য। আমরা কালকে আমাদের পিএইচি ইঞ্জিনিয়ার অশোক চৌধুরী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পারলাম যে এইরকম কোনো আইন নাই পিএইচি লাইন ড্রেইনের ভিতর দিয়ে নেওয়ার জন্য। এবং আমরা পিএইচি ডিপার্টমেন্টের কাছে, এসডিও মহাশয়ের কাছে বা ডেপুটি কমিশনার কাছে বিলম্ব অনুরোধ করছি উক্ত বিষয়গুলা সরজমিনে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। আর যদি উক্ত ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমাদের বড়খলার সর্বদলীয় যারা নেতা আছেন ওরা রাস্তা সম্পর্কে কিচ্ছু মাতেন নাই, কারেন্ট সম্পর্কে মাতেন নাই, জলের সম্পর্কে মাতেন নাই। আমাদের বড়খলাবাসীর এই 3টা জরুরি সমস্যা, জল, কারেন্ট, বিদ্যুৎ এবং রাস্তা, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখানে।